জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রারম্ভিক মহাবিশ্বে একটি ফিডিং ব্ল্যাক হোল দেখেছেন যা তাত্ত্বিকভাবে সম্ভবের চেয়ে 40 গুণ দ্রুত খাচ্ছে বলে মনে হচ্ছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ JWST এর সাথে প্রথম মহাবিশ্বে উঁকি দেওয়ার সময় জ্যোতির্বিজ্ঞানীরা দানব ব্ল্যাক হোলগুলি খুঁজে চলেছেন যা মহাজাগতিক মডেলগুলির ব্যাখ্যা করার জন্য খুব বড়, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এখন একটি ব্যতিক্রমী হিংস্র, নিয়ম ভঙ্গকারী বস্তুর নতুন পর্যবেক্ষণ কেন প্রকাশ করতে সাহায্য করতে পারে। তীব্র এক্স-রে নিঃসরণকারী বস্তুগুলিকে হোস্ট করার জন্য পরিচিত প্রাচীন ছায়াপথগুলিকে ঘনিষ্ঠভাবে দেখার জন্য JWST ব্যবহার করে গবেষকরা একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের প্রমাণ উন্মোচন করেছেন যা তার তাত্ত্বিক সীমার 40 গুণেরও বেশি বস্তুকে গোবল করছে বলে মনে হচ্ছে। লেড 568 নামকরণ করা হয়েছে এবং বিগ ব্যাং এর মাত্র 1.5 বিলিয়ন বছর পর পর্যবেক্ষণ করা হয়েছে। বস্তুটিকে প্রথম মহাবিশ্বের সবচেয়ে দ্রুত খাওয়ানো ব্ল্যাক হোল বলা হয়েছে। এই অতিমাত্রায় ঢালু ভক্ষকের আবিষ্কার প্রমাণ হতে পারে যে কিছু ব্ল্যাক হোল সাময়িকভাবে তাদের তাত্ত্বিক খাওয়ানোর সীমা অতিক্রম করতে সক্ষম, যা এডিংটন সীমা নামে পরিচিত, তাদের স্বল্প সময়ের মধ্যে অবিশ্বাস্যভাবে দ্রুত বৃদ্ধি পেতে সক্ষম করে। দলের গবেষণাটি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে 4 নভেম্বর প্রকাশিত হয়েছিল। ইন্টারন্যাশনাল জেমিনি অবজারভেটরি এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের নোয়া ল্যাবের জ্যোতির্বিজ্ঞানী অধ্যয়নের সহ লেখক জুলিয়া শারওয়াচটার একটি বিবৃতিতে বলেছেন, এই ব্ল্যাক হোলটি একটি ভোজের আয়োজন করছে। এই চরম কেসটি দেখায় যে এডিংটন সীমার উপরে একটি দ্রুত খাওয়ানোর ব্যবস্থা হলো মহাবিশ্বের এত তাড়াতাড়ি এই ভারী ব্ল্যাক হোলগুলি কেন আমরা দেখতে পাই তার সম্ভাব্য ব্যাখ্যাগুলির মধ্যে একটি। সম্পর্কিত জেমস ওয়েব টেলিস্কোপ নিশ্চিত করে যে মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার সাথে গুরুতরভাবে কিছু ভুল আছে। নতুন গবেষণায় দলটি ব্যতিক্রমীভাবে উজ্জ্বল এক্স-রে নির্গমন সহ বেশ কয়েকটি ছায়াপথ অধ্যয়ন করতে JWST এর ইনফ্রারেড দৃষ্টি ব্যবহার করেছে যা পূর্বে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি দ্বারা দেখা গিয়েছিল। এই ধরনের শক্তিশালী নির্গমনগুলি প্রায়শই সক্রিয়ভাবে ব্ল্যাক হোলগুলিকে খাওয়ানোর সাথে যুক্ত থাকে, যা পদার্থকে এত জোরে জড়ো করতে পারে যে তাদের চারপাশে থাকা উপাদানগুলির ডিস্কগুলি উত্তপ্ত এবং উজ্জ্বল হয়ে ওঠে, কখনো কখনো সমগ্র ছায়াপথের উজ্জ্বলতাকে ছাড়িয়ে যায়। ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির মতে, কিছু কিছু ক্ষেত্রে সেই প্রবাহিত পদার্থের কিছু গরম, দ্রুত চলমান বহিঃপ্রবাহে পালিয়ে যেতে পারে যা ব্ল্যাক হোল ডিস্ক সিস্টেমকে খাওয়ানোর সময় কৌণিক ভরবেগ সংরক্ষণ করতে সহায়তা করে। JWST এর সাথে লেড 568 পর্যবেক্ষণ করার সময় গবেষকরা ব্ল্যাক হোলের চারপাশে গ্যাসের বহিঃপ্রবাহ আবিষ্কার করেছেন যা কখনো দেখা যায়নি। এই বহিঃপ্রবাহের গতি এবং আকার একটি বিশাল ব্ল্যাক হোল ফিডিং পর্বের দিকে নির্দেশ করে, যেখানে মহাজাগতিক দানব সংক্ষিপ্তভাবে এমন হারে খেয়েছিল যা তার এডিংটন সীমা ছাড়িয়ে গেছে। প্রতিটি ব্ল্যাক হোলের নিজস্ব এডিংটন সীমা রয়েছে, যা একটি বস্তুর উজ্জ্বলতা বা উজ্জ্বলতাকে যে গতিতে ভর শোষণ করতে পারে তার সাথে সম্পর্কিত। এই একক খাওয়ানোর উন্মত্ততা প্রাচীন ব্ল্যাক হোলটিকে তার পর্যবেক্ষণকৃত ভরের বেশিরভাগই দিয়েছে, গবেষকরা খুঁজে পেয়েছেন। একটি সুপার এডিংটন অ্যাক্রিটিং ব্ল্যাক হোলের আবিষ্কার পরামর্শ দেয় যে দ্রুত খাওয়ানোর একক পর্বের সময় ভর বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ ঘটতে পারে। গবেষণার প্রধান লেখক হাইয়ুন সু, যিনি আন্তর্জাতিক জেমিনি অবজারভেটরি এবং নোয়া ল্যাবের একজন জ্যোতির্বিজ্ঞানীও, বলেছেন বিবৃতি। আবিষ্কারটি কেবল পরামর্শ দেয় না যে ব্ল্যাক হোলগুলি তাদের এডিংটন সীমা অতিক্রম করতে সক্ষম, এবং জ্যোতির্বিজ্ঞানীদের ঘটনাটি অধ্যয়ন করার জন্য একটি প্রধান লক্ষ্য দেয়, তবে এটি JWST এর স্থায়ী রহস্যগুলির একটির জন্য একটি উত্তেজনাপূর্ণ সূত্রও দেয়। যদি ব্ল্যাক হোলগুলি স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ভর শোষণ করার জন্য তাদের স্ব-আরোপিত খাওয়ানোর সীমা অতিক্রম করতে পারে, তবে এটি এমন একটি প্রক্রিয়া প্রকাশ করতে সাহায্য করতে পারে যা খুব প্রারম্ভিক মহাবিশ্বে JWST দ্বারা সম্প্রতি দেখা দেওয়া বড় আকারের ব্ল্যাক হোলগুলিকে জ্বালানি দিতে পারে। এই সম্ভাব্য প্রক্রিয়াটি আরও তদন্ত করার জন্য দলটি JWST এর সাথে লেড 568 এর ফলো আপ অধ্যয়নের পরিকল্পনা করছে।